আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রাথমিক ও মাধ্যমিকে 2025 শিক্ষাবর্ষে সকল নতুন বই কবে হাতে পাবা তা স্পষ্ট করেছেন শিক্ষা উপদেষ্টা। তোমাদের মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো অসম্ভব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা, এবং তোমাদের বিভিন্ন কারণে কিন্তু তোমাদের বইগুলো দিতে দেরি হচ্ছে, কারণ তোমাদের কাগজপত্রের সংকটের কারণে কিন্তু তোমাদের মুদ্রণ শিল্পগুলো প্রায় 20 লাখের মতো বই ছাপাতে পারছে। যদি মার্চের আগে যদি বই দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থীর কিন্তু একটা শিকন ঘাটতি থেকে যাবে, বিশেষ করে যারা দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়ন করতেছে, তারা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবে, সেক্ষেত্রে তাদের একটা শিকন ঘাটতি হবে। যেহেতু সরকার 2025 শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের পিডিএফ অনলাইনে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পিডিএফ পড়ে কিন্তু ততটা শান্তি আসে না, নতুন বই পড়ার মতো যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটা কিন্তু আসে না। সেক্ষেত্রেও কিন্তু একটা শিকন ঘাটতি থেকে যাবে শিক্ষার্থীদের। তো এখানে নিউজটা করে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ। তো নিউজটা আমরা যদি পড়ি, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আগামী মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। অর্থাৎ তোমাদের মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। তবে কিছু কিছু উপজেলায় জেলা শিক্ষার্থীরা সব বই পেতে পারে, তবে সকল উপজেলার শিক্ষার্থীরা কিন্তু মার্চের আগে বই পাবে না। আজ মঙ্গলবার 7 জানুয়ারি তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকা সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে। এ সময় পাঠ্য বই আগেও ডেটে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। তো এখানে শিক্ষা উপদেষ্টা বলেন যে তোমাদের দেশের ছাপাখানার সব বই মুদ্রণ এবং তোমাদের পরিমার্জন সহ বইয়ের সংখ্যা কিন্তু এবার তুলনামূলক বেড়েছে, প্রায় 40 কোটি বই ছাপানো হচ্ছে। এই কারণে কিন্তু শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতেও দেরি হচ্ছে। তারপর তিনি আরও বলেন যে পাঠ্য বই আগেও ডেটে ছাপা হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তো তোমাদের যে মেইন যে বিষয়টা হচ্ছে, তোমাদের বিভিন্ন কারণে কিন্তু তারা বইগুলো ছাপাতে পারছে না, কারণ তোমাদের কাগজপত্রের সংকটের কারণেও কিন্তু তোমাদের মুদ্রণ শিল্পগুলো প্রায় দিনে 20 লাখের মতো বই তারা ছাপাতে পারছে, এর বেশি কিন্তু পারতেছে না। প্রায় তোমাদের কাগজের সংকটের কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো তোমরা সব শিক্ষার্থী কিন্তু মার্চের আগে সব বই হাতে পাবে না, তবে কিছু কিছু উপজেলা জেলা শিক্ষার্থীরা সব বই পেতে পারে মার্চের আগে। তবে সকল জেলা শিক্ষার্থীদের কিন্তু মার্চের আগে তারা সব বই পাবে না। বিশেষ করে যারা দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়ন করতেছে, তাদের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ তাদের অগ্রাধিকার দিয়ে কিন্তু তাদের বইগুলো ছাপানো হচ্ছে। তবে তারাও মাসের আগে বই পাবে কিনা এটাও নিয়েও সন্দেহ রয়েছে, কারণ তোমার যেহেতু কাগজের সংকট, হয়তোবা তোমরা দশম শ্রেণীর যারা শিক্ষার্থী, সেক্ষেত্রে তোমরা হয়তোবা মাসের আগে বই পেয়ে যেতে পারো, অথবা তোমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হতে পারে সকল বই হাতে পেতে, কারণ তোমাদের অগ্রাধিকার দিয়ে কিন্তু তারা বইগুলো ছাপাচ্ছে, কারণ তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবে, তোমাদের সবচেয়ে তোমাদের আগে বইগুলো দরকার। যেহেতু মাসের আগে যেহেতু সকল শিক্ষার্থীদের বই পৌঁছানো সম্ভব হবে না, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা শিক্ষণ ঘাটতি থেকে যাবে। দেখা যাবে যে অনেক শিক্ষার্থী শিক্ষণ ঘাটতির কারণে তারা পিছিয়ে পড়বে, দেখা যাবে যে রেজাল্ট খারাপ করবে, সব কিছুতেই কিন্তু তারা এখন পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা। তবে তোমরা কিছু কিছু শিক্ষার্থী হয়তো মাসের আগে সব বই পেতে পারো, তবে সকল শিক্ষার্থী কিন্তু মাসের আগে বই পাবে না। এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন যে সব শিক্ষার্থী মাসের আগে বই পাবে না, বা তাদের হাতে বই পৌঁছানো অসম্ভব বলেও তিনি জানিয়েছেন। আর তোমাদের সকল শ্রেণীর সকল বইয়ের পিডিএফ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে, তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে তোমাদের বইগুলো পড়তে হবে। তোমরা যতদিন না বই পাবে না, যেহেতু তোমাদের শিক্ষা উপদেষ্টা বলেই দিয়েছেন যে তোমরা সকল শিক্ষার্থী মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো অসম্ভব, সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে বইয়ের পিডিএফগুলো ডাউনলোড করে ততদিন পড়তে পারো। সেক্ষেত্রে তোমরা কীভাবে বইগুলো ডাউনলোড করবা, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে তোমাদের সেই বইয়ের পিডিএফগুলো ডাউনলোড করে তোমাদের পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা কীভাবে বইগুলো ডাউনলোড করবে তিনি ইতিমধ্যে ভিডিও করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেবো কীভাবে তোমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করবা, ইতিমধ্যে ভিডিও করা আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে ভিডিও শেষ করছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাই তাহলে দেখি ভিডিও কি হয়।